नमस्कार बंधुरा सुतीष्णास फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आजो आमी आपनादेर जोन्नो एकटा दुर्दान्त स्वादेर रेसिपि निये चले एसेछि। रेसिपिटी जोदि भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, एकटा छोट्ट कमेंट करे जानाबेन। आर जोदि चैनेले नतुन बंधु हये थाकेन ताहले प्लिज बंधुरा चैनेलटी सबस्क्राइब करे पाशे थेके जाबेन। ताहले चलुन आजकेर एई लोभनीय रेसिपिटी झटपट बानिये फेली। रेसिपिटी बानानोर जोन्नो एखाने आमी निये नियेछि 350 ग्राम पटल। এই রেসিপিটি বানানোর জন্য পটলগুলো একটু কচি হলেই বেশি ভালো হয়। দুপুরবেলা গরম ভাতের সাথে পটলের এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে ফেলবো। আমি আমার সুবিধার্থে পটলের খোসাগুলো ছুরির মাধ্যমে ছুলে ফেলছি, তবে আপনারা চাইলে বঁটি বা ছুরি আপনাদের যেটা দিয়ে সুবিধা মনে হয় আপনারা সেটা দিয়েই খোসাগুলো ছুলে নিতে পারেন। পটলের অনেক ধরনের বাটা বা ভর্তা রেসিপি আপনারা খেয়েছেন, তবে আজকের এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত হতে চলেছে। একটা পটলের খোসা আমি ছাড়িয়ে ফেলেছি, দেখুন একইভাবে সমস্ত পটলের খোসাগুলোই ছাড়িয়ে ফেলেছি। এবার আমি এই পটলগুলোকে একটু কেটে নেব। যে পটলের দানাগুলো একটু কচি হবে সেই পটলটা আমি দানা শুদ্ধই নিয়ে নেব, আর যে পটলের দানাগুলো একটু পেকে যাবে সেগুলো কিন্তু দানা ফেলে দিয়ে পটলগুলো আমি নিয়ে নেব। বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে পটলের ভর্তা বা পটলের বাটা বানিয়ে থাকেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের মুখে লেগে থাকবে। এতটাই দুর্দান্ত খেতে হয় এই পটলের বাটা বা ভর্তা রেসিপি। দেখুন বন্ধুরা সমস্ত পটলগুলো আমি কেটে নিয়েছি, আর কচি পটলগুলো দেখুন দানা শুদ্ধই নিয়ে নিয়েছি, আর এই যেগুলো পেকে গেছিল দানা সেগুলো ফেলে দিয়ে পটলগুলো নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত পটলগুলোকে আমি ধুয়ে নেব। বন্ধুরা আপনারা কারা কারা পটলের ভর্তা বা পটল বাটা খেতে ভীষণ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের আমি সুন্দর মতো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পটলটা বাটা বানানোর জন্য একটা মিক্সির বোলের মধ্যে সমস্ত পটলগুলো আমি ভরে ফেলছি। সাথে যে চিংড়ি মাছটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। ঝালের জন্য আমি এখানে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। এবার অল্প একটু জল দিয়ে দেব, তারপর খুব ভালো মতো করে পেস্টটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা পেস্টটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু একদম মিহি পেস্ট করিনি, হালকা দানা দানা রেখে তবেই পেস্টটা বানিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবেই পেস্টটা বানিয়ে নেওয়ার। এখানে আমি নিয়ে নিয়েছি 18 থেকে 20 কোয়ার মতো রসুন। এবার গ্যাসের মধ্যে কড়াই গরম বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার আমি অল্প কিছু চীনা বাদাম ভেজে নেব। যে কোনো ভর্তা বা বাটা রেসিপি আমরা সাধারণত সরষের তেল দিয়েই বানিয়ে থাকি, তাই আজকের এই পটল চিংড়ি বাটা বা পটল চিংড়ির ভর্তার রেসিপিটিও আমি সরষের তেল দিয়েই বানাচ্ছি। বাদামগুলো সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। আর বন্ধুরা এই রেসিপিটি বানাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে।
সমস্ত বাদামগুলো সুন্দর মতো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে। কালো জিরে থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি রসুনগুলো দিয়ে দেব। বন্ধুরা, রসুনগুলো আমি থেতো করে দিয়েছি। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন অথবা রসুনের পেস্ট বানিয়েও দিতে পারেন। দেখুন রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। রসুনগুলো হালকা হালকা ব্রাউন কালার ভাজা হবে, এমন সময় আমি পটল আর চিংড়ির পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়া হয়ে গেছে। মিক্সির বোলটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব। এবার খুব ভালো মতো করে মিশিয়ে দেব। এই রেসিপিটিকে আপনারা পটলের ভর্তা অথবা পটল চিংড়ির ভর্তাও বলতে পারেন, আবার পটল বাটা বা পটল চিংড়ি বাটাও বলতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছু খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখে দিয়েছি। বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই কমে গেছে। স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা যারা চিনি পছন্দ করেন না তারা পুরোপুরি চিনিটাকে স্কিপ করে যাবেন। রেসিপিটি বানাতে একটু সময় লাগে ঠিকই, খেতে কিন্তু দারুণ মজা। এইভাবে নাড়াচাড়া করতে করতে পটলের জলটা একদম শুকিয়ে যাবে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পটলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আরো ভালো মতো করে নাড়াচাড়া করব আর একদম শুকনো শুকনো করে ফেলবো। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পটলটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। চিংড়ি মাছ আর পটল থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এমন সময় আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। পটল থেকে জলটা যখন এইভাবে পুরোপুরি শুকনো হয়ে যাবে তখন বাদামগুলো মেশালে অনেকক্ষণ সময় পর্যন্ত বাদামগুলো মুচমুচে থাকবে। যখন খাবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবে বাদাম দেওয়ার পর আরো 1 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। নামানোর 1 মিনিট আগে দিয়ে দেব হাফ চামচের মতো আটার গুঁড়ো। আটার গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে দেব। আটার গুঁড়োটা অবশ্যই আপনারাও দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আটার গুঁড়োটা দেওয়ার কারণে পটলটা ঠান্ডা হওয়ার পর যদি হালকা জলজলে ভাব থেকেও থাকে তাহলে সেটা আর থাকবে না, একদম শুকনো শুকনো হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে ছেড়ে উঠে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে খুব ভালো মতো করে নাড়াচাড়া করতে থাকতে হবে আর একদম ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন পটল চিংড়ির ভর্তাটা কড়াই থেকে ছাড়তে শুরু করেছে আর কিন্তু লেগেও যাচ্ছে না। আমি আর একটু নাড়াচাড়া করে নেব। পটল চিংড়ির ভর্তা কিন্তু রেডি, শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এখানেই শেষ করলাম, কাল আবারও একটা নতুন কোনো রেসিপির সাথে চলে আসছি।